তিনি ছিলেন জ্ঞান, পবিত্রতা আর ভালোবাসার বাতিঘর। আজ জানব আয়েশা রাদিয়াল্লাহু আনহার মহান জীবনের গল্প। এই কথাগুলো কিন্তু কোনো সাধারণ প্রশংসা না, এগুলো হলো এক অসামান্য জীবনের প্রতিচ্ছবি। ভাবুন তো, এমন একজন নারীর কথা যার ঘরে বসে কোরআনের অসংখ্য রহস্য উন্মোচিত হতো। হ্যাঁ, আজ আমরা সেই মহীয়সী নারীর কথাই জানব। তো চলুন, আজকের এই আলোচনায় আমরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনকে খুব কাছ থেকে দেখব আর বোঝার চেষ্টা করব তার রেখে যাওয়া জ্ঞান, প্রেম আর ঈমানের সেই বিশাল উত্তরাধিকারকে, যা আজও আমাদের পথ দেখায়। তাহলে শুরু করা যাক। যে কোনো বড় গল্পেরই তো একটা অসাধারণ সূচনা থাকে, তাই না? আয়েশা রাদিয়াল্লাহু এর জীবনটাও ঠিক তেমনই। তার গল্পের শুরুটা হয়েছিল ইসলামের ইতিহাসের এক ভীষণ গুরুত্বপূর্ণ সময়ে আর এক অবিশ্বাস্য পরিবেশে। একবার কল্পনা করার চেষ্টা করুন, তিনি চোখ খুলেছিলেন এমন একটা ঘরে যেখান থেকে ইসলামের প্রথম আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ছিল। তার বাবা ছিলেন আর কেউ নন, স্বয়ং আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের বন্ধু, তার সত্যনিষ্ঠার প্রতীক। এমন একটা পরিবেশে বেড়ে ওঠার মানে কি, তার সত্যিই অভাবনীয়। আর ছোটবেলা থেকেই তার মধ্যে অসাধারণ সব গুণ ফুটে উঠতে শুরু করে। যেমন, তিনি ছিলেন অসম্ভব বুদ্ধিমতী আর তার স্মৃতিশক্তি ছিল একেবারে নির্ভুল। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হল, তিনি তৎকালীন আরবের সব ধরনের কুসংস্কার আর অন্ধবিশ্বাস থেকে সম্পূর্ণ মুক্ত একটা পরিবেশে বড় হয়েছিলেন। আর এটাই কিন্তু তাকে ভবিষ্যতের এক বিশেষ ভূমিকার জন্য প্রস্তুত করে দিচ্ছিল। এখন আসা যাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহের প্রসঙ্গে। এই বিবাহটা কোনো সাধারণ ঘটনা ছিল না, এর পেছনে কোনো রাজনৈতিক বা জাগতিক উদ্দেশ্য ছিল না। আসলে এটা ছিল এক গভীর ঐশ্বরিক পরিকল্পনা, আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ, যার মূল উদ্দেশ্য ছিল উম্মার জন্য পবিত্র জ্ঞানের এক বিশাল ভাণ্ডার তৈরি করা। আর আয়েশারা ছিলেন সে জ্ঞান ধারণ করার জন্য নির্বাচিত একজন। তো বিয়ের পর তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হল। তিনি কিন্তু শুধু একজন স্ত্রী ছিলেন না, ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কাছের, সবচেয়ে আপন মানুষটি। আচ্ছা, তাদের সম্পর্কের গভীরতাটা একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবেসে একটা বিশেষ নামে ডাকতেন, হুমাইরা। এর মানে হল যার ফর্সা ত্বকে একটা গোলাপি আভা আছে। সোচুন, ছোট্ট এই একটা ডাকের মধ্যেই কতখানি স্নেহ আর ভালোবাসা লুকিয়ে আছে। আমরা অনেকেই হয়তো তাকে শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবেই জানি, কিন্তু তার ভূমিকাটা ছিল এর চেয়েও অনেক অনেক বেশি গভীর আর ব্যাপক। তিনি ছিলেন একজন নিবেদিত ছাত্রী, যিনি সরাসরি নবীজির কাছ থেকে জ্ঞান অর্জন করতেন। একই সাথে তিনি ছিলেন একজন বিশ্বস্ত উপদেষ্টা আর অবশ্যই জীবনের সবচেয়ে কাছের একজন সঙ্গী। আর ঠিক এখানেই তার ভূমিকাটা একদম অনন্য হয়ে ওঠে। ঘরের চার দেয়ালের ভেতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল, তার ব্যক্তিগত আমল, তার দৈনন্দিন সুন্নাহ, এই সব কিছু তিনি নিজের চোখে দেখেছেন। তার মাধ্যমেই কিন্তু আমরা এমন সব শিক্ষা পেয়েছি যা অন্য কোনো সাহাবীর পক্ষে জানা প্রায় অসম্ভব ছিল। কিন্তু কোনো মহান জীবনই পরীক্ষা ছাড়া পূর্ণতা পায় না। আয়েশা রাদিয়াল্লাহু-এর জীবনেও এমন এক কঠিন ঝড় এসেছিল যা তার ঈমানকে ভীষণভাবে পরীক্ষা করেছিল। কিন্তু সেই পরীক্ষার শেষটা হয়েছিল এক মহিমান্বিত বিজয়ের মাধ্যমে। সেই ঘটনাটা হল ইফক, মানে এক ভয়াবহ অপবাদের ঘটনা। এটা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়। কিছু মুনাফিকের ছড়ানো একটা জঘন্য গুজবে পুরো মদিনা শহর যেন কেঁপে উঠেছিল। টানা ১৪টা দিন তিনি আর স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি পরিমাণ মানসিক কষ্টের মধ্যে দিয়ে গেছেন তা কল্পনাও করা যায় না। অবশেষে আল্লাহ নিজে পবিত্র কোরআনের আয়াত নাজিল করে তার পবিত্রতার ঘোষণা দেন। এটা ছিল এক সত্যিকারের আসমানি বিজয়। আর এই কঠিন পরীক্ষার পরই কিন্তু তার জ্ঞানভিত্তিক মর্যাদা আরও অনেক উঁচুতে পৌঁছে যায়। তার সবচেয়ে বড় প্রমাণ এই সংখ্যাটা ২২শ'রও বেশি। হ্যাঁ, এটাই হলো তার বর্ণনা করা হাদিসের সংখ্যা। এই বিশাল জ্ঞান ভাণ্ডারই তাকে ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ একজন জ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত করেছে। মানে তার বর্ণনা করা এই হাদিসগুলো কিন্তু শুধু কিছু কথা নয়,
এগুলো ইসলামী আইনশাস্ত্র বা ফিকহের মূল ভিত্তি হয়ে ওঠে। আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে ইবাদত, নৈতিকতা, ইসলামের এমন কোনো দিক নেই যেখানে তার জ্ঞানের আলো এসে পড়েনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটা ছিল উম্মার জন্য সবচেয়ে বড় আঘাত। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এটা কোনো শেষ ছিল না, বরং এটা ছিল এক নতুন দায়িত্বের শুরু। তিনি হয়ে উঠেছিলেন পুরো উম্মার জন্য এক চিরন্তন আলোকবর্তিকা। আর সেই শেষ মুহূর্তগুলোর কথা ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়টা কেটেছিল তারই ঘরে, তার কোলের ওপরে। তার মুখ থেকে বের হওয়া শেষ কথাগুলো ছিল, আল্লাহুম্মা ফির রফিকেল আলা, অর্থাৎ, হে আল্লাহ, আমাকে সর্বোচ্চ বন্ধুর সান্নিধ্যে নিয়ে যাও। এই হৃদয়বিদারক মুহূর্তটার একমাত্র সাক্ষী ছিলেন তিনি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর তিনি পুরো উম্মার জন্য এক নির্ভরতার জায়গা হয়ে ওঠেন। তিনি বড় বড় সাহাবীদের শিক্ষিকা ছিলেন, খলিফাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিতেন, আর ইসলামী আইনের যে কোনো বিষয়ে তিনি ছিলেন সকলের আশ্রয়স্থল। আর এই কারণেই তো ভালোবেসে আর সম্মান জানিয়ে পুরো উম্মা তাকে দুটো বিশেষ উপাধিতে ভূষিত করেছিল। এক, উম্মুল মুমিনিন, অর্থাৎ সকল বিশ্বাসীর মাতা, আর দুই, সিদ্দিকা বিনতে সিদ্দিক, অর্থাৎ সত্যবাদী পিতার সত্যবতী কন্যা। এই নামগুলোই তার মর্যাদাকে আমাদের সামনে তুলে ধরে। তাহলে সব শেষে এটাই বলা যায় যে ঘর থেকে নবুয়তের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, সেই পবিত্র ঘরেই বাস করতেন আমাদের সকলের প্রিয় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তার জীবনটা ছিল জ্ঞান, ঈমান আর ভালোবাসার এক অফুরন্ত উৎস, এক অনন্ত আলোকবর্তিকা, যা মুসলিম উম্মাকে চিরকাল পথ দেখিয়ে যাবে। তার জীবন ছিল আল, জ্ঞান আর ঈমানের পথ। আল্লাহ আমাদেরও দিন তার মতো পবিত্রতা